শ্রেণী একাদশ প্রথম সেমিস্টার, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন রয়েছে, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ। সঠিক উত্তর চিংড়ি মাছ। পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ। পরের প্রশ্ন, সহায়হরির স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা। অন্নপূর্ণা, সহায়হরির স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা। নেক্সট প্রশ্ন 3 নম্বর, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথাটির অর্থ কী? পাথুরে বোকা কথাটির অর্থ যারা মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝে না। সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, খেন্তির হাতের সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? সঠিক উত্তর দেখো, এটা সঠিক উত্তর হচ্ছে, দেখিয়ে দিচ্ছি আমি। দেখো সঠিক উত্তরটি প্রাগৈতিহাসিক যুগে। প্রাগৈতিহাসিক যুগে। পরের প্রশ্ন, বরজপাতার বন থেকে 1500 সের ভারী মেটে আলু তুলেছিল সহায়হরি। সহায়হরি। নেক্সট প্রশ্ন, এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলে তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? উক্তিটি কার? উক্তিটি বিড়ালের। পরের প্রশ্ন, অধর্ম চোরের নহে, অধর্ম কার? অধর্ম কৃপণ ধনীর। অধর্ম কৃপণ ধনীর। পরের প্রশ্ন, কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? সঠিক উত্তর দেখো, কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না। নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। অমৃত ফল কে যোগায়? দীর্ঘ শির তরুদল। দীর্ঘ শির তরুদল। পরের প্রশ্ন, কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে? মানুষের মধ্যে। মানুষের মধ্যে। সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমুনিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। এই সাক্ষ্যমুনির প্রকৃত নাম হল, সাক্ষ্যমুনির প্রকৃত নাম সিদ্ধার্থ। সাক্ষ্যমুনির প্রকৃত নাম সিদ্ধার্থ। পরের প্রশ্ন, ডানাওয়ালা বুড়োকে দেখে পেলাওয়ের বাসিন্দাদের মনে হয়েছিল ডুবোজাহাজের মালিক। ডুবোজাহাজের মালিক মনে হয়েছিল। পরের প্রশ্ন, বুড়োকে বাদ দরিয়ায় ছেড়ে আসা হবে ভেলায় চাপিয়ে। ভেলায় চাপিয়ে। পরের প্রশ্ন, কবিকে ওরা ভয় পায় যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে, উদ্ধৃতাংশের মধ্য দিয়ে যা বোঝানো হয়েছে। অত্যাচারের অবসান। অত্যাচারের অবসান। সঠিক উত্তর অত্যাচারের অবসান। পরের প্রশ্ন, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা হল তামিল। তামিল। ওরাও উপজাতির ভাষা হল কুরুক। পরের প্রশ্ন,
মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? অপর নাম প্রাকৃত। প্রাকৃত। প্রাচীন বাংলা ভাষায় আনুমানিক সময়সীমা হলো, প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা কথ্য লেখ্য। কথ্য লেখ্য। পরের প্রশ্ন, লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? চীনা ভাষা থেকে। চীনা ভাষা থেকে লিচু এবং চা। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? ঝাড়খণ্ডী। ঝাড়খণ্ডী। পরের প্রশ্ন, অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো রাঢ়ী। রাঢ়ী। পরের প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম? সঠিক উত্তর চর্যাচর্য বিনিশ্চয়। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট যে কটি খণ্ডে বিন্যস্ত? 13টি খণ্ডে বিন্যস্ত। 13টি। দৌলত কাজী রচনা করেছিলেন সতী ময়নার কাহিনী। দৌলত কাজী রচনা করেছিলেন সতী ময়নার কাহিনী। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চালিয়াছে? সিন্ধ দিবার উদ্দেশ্যে। সিন্ধ। সিন্ধ দিবার উদ্দেশ্যে চলিয়াছে। সিন্ধ। পরের প্রশ্ন, যে জন আশ্রয় লয় সুবর্ণ। সঠিক উত্তর যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সুবর্ণ চরণে। মায়ের ড্যাশ বুকে নিয়ে। মায়ের বেদনাশ্রু। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। পরের প্রশ্ন, ভোট চীনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প? সংস্কৃতের। ভোট চীনা ভাষার সাথে সংস্কৃতের মিশ্রণ অতি অল্প। পরের প্রশ্ন, ড্যাশকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যে সূত্রপাত ঘটে? শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব। পরের প্রশ্ন, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ? চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন, অর্ধেকগুলো কিন্তু একা আমার, এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। সঠিক উত্তর গ, 3 নম্বরটা প্রথমে। এই 3 প্রথমে, অর্ধেকগুলো কিন্তু একা আমার। তারপর 4, এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। তারপর 1, চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। তারপর 2, চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। 3, 4, 1, 2 সঠিক উত্তর। পরের প্রশ্ন, পেলাওয়ের কথা বলার চেষ্টা করলেও ডানাওয়ালা বৃদ্ধ দৈবদ্য বলিতে জবাব দেয়। এটা সঠিক উত্তর প্রথমে 3 নম্বর, তারপর 2, তারপর 1, তারপর 4। ঘ অপশনটা সঠিক উত্তর, ঘ। পরের প্রশ্ন, সংস্কৃত, প্রাকৃত, পালি, বাংলা। সঠিক উত্তর ঘ। সঠিক উত্তর ঘ এটি। 1, 3, 2, 4। 1, 3, 2, 4 দেখো, 1, 3, 2, 4। প্রথমে 1 এটি, তারপর 3 পালি, তারপর প্রাকৃত, তারপর বাংলা। পরের প্রশ্ন, কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ? দেখো, 1 বেশি মিষ্টি খেতে পারে না, এটি হবে রাধি। বেশি মিষ্টি খেতে পারে না, রাধি।
পিঠে খেতে ভালোবাসে খেন্তি। খেন্তির বিয়ে হয় বৈশাখ মাসে। অন্নপূর্ণা মতে পুঁই শাক পুঁততে হয় বর্ষাকালে। এবার 37 নাম্বার, কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ। 37 দেখো, 37 বাইবেল খ্রিস্টান, ত্রিপিটক বৌদ্ধ, জেনাবেস্তা পারসিক, গ্রন্থ সাহেব শিখ। পরের স্তম্ভ, কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ। বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন, মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী। মিথ্যা ও সত্য। কমলাকান্তের বসার ঘরে ঝিমোচ্ছিল। প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল। দুধের মালিক মঙ্গলা। সঠিক উত্তর। এটি মিথ্যা, একেরটি, দুয়েরটি সত্য, তিনেরটি সত্য, চারেরটি মিথ্যা। বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল, এটা মিথ্যা। সঠিক উত্তর খ। বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটো অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ। এটি বিবৃতি, চোরের দণ্ডবিধান কর্তব্য। কারণ হচ্ছে না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নির্দেশানুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। এ এবং আর উভয়ই ঠিক। এ এবং আর উভয়ই ঠিক। চোরের দণ্ডবিধান কর্তব্য, না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু আর এই আর না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এর সঠিক কারণ এ নয়। এইটি সঠিক উত্তর। এই ছিল ক্লাস 11 একাদশ শ্রেণীর মডেল সেট যে পর্ষদ প্রকাশ করেছে সংসদ, সেই সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নের বাংলা বিষয়ের যে প্রশ্ন, মডেল প্রশ্ন 40টি এমসিকিউ, সেই 40টি এমসিকিউর উত্তর আমি তোমাদের দিয়ে দিলাম। পরীক্ষায় তোমরা এই মডেল প্রশ্নের ধরন দেখেই পরীক্ষা দিতে যাবে, তাই তোমাদের এই মডেল প্রশ্নের সেটগুলি অবশ্যই প্র্যাকটিস করবে।